বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় গিয়েছেন, মুহররম মাসে আশুরার দিন দেখছেন যে ইহুদিরা রোজা রাখছে। বিশ্বনবী বলছেন যে তোমরা রোজা কেন রাখছো আশুরার দিনে? তখন ইহুদিরা বলছে যে এই দিন আল্লাহর নবী, আমাদের নবী মুসা আলাইহিস সালাম ফিরাউনের হাত থেকে নাজাত পেয়েছিলেন, এজন্য করে আমরা এই দিনে রোজা রাখি। তখন বিশ্বনবী বলেছেন, আনা আহাক্কু বি মুসা, তোমরা যে মুসা নবীর অনুসারী হিসাবে দাবি করছো, কিন্তু মুসা নবীর অনুসারী হিসাবে তোমরা যতটাই সত্য, তার থেকে বেশি অনুসারী হিসাবে আমরা উম্মতে মুহাম্মাদিয়া, আমি মুহাম্মদ, আমি তার থেকে বেশি সত্য। অতএব তোমরা যদি আশুরার দিনে রোজা রাখো, তার থেকে রোজা রাখার বেশি হক আমি মুহাম্মদ রাখি। তারপর বিশ্বনবী বলেছেন, হে আমার সাহাবারা, তোমরা আশুরার দিনে রোজা রাখো, তবে লক্ষ্য রাখবে ইহুদিদের সঙ্গে সামঞ্জস্য যেন না হয়ে যায়, তাদের সঙ্গে ব্যতিক্রম থাকতে হবে। তারা একটা রোজা রাখে, তোমরা আশুরায় দুটো রোজা রাখবে, 9-10 বা 10-11, 9-এর সঙ্গে মিলিয়ে তোমরা দুটো রোজা রাখবে। বিশ্বনবী বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার দিন, রোজার বিনিময়ে আল্লাহ পাক বিগত 1 বছরের গুনাহকে ক্ষমা করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। রমজানের ফরজ রোজার পরে আশুরার রোজা এমন গুরুত্বপূর্ণ রোজা যে মদিনায় সাহাবীদের জীবনী সম্পর্কে পাওয়া যায় যে অন্য কোন নফল রোজা সম্পর্কে সাহাবীরা তাদের বাড়ির বাচ্চা কাচ্চাদের রোজা রাখতে বলতেন না যে তোমরা রোজা রাখো, কিন্তু আশুরার সময় যখন আসতো, সাহাবায়ে কেরামরা তাদের বাড়ির বাচ্চা কাচ্চাদেরকে বলতেন যে বাবু, আশুরার সময় আসছে, তোমরাও রোজা রাখার চেষ্টা করো। বাচ্চারা যখন রোজা রাখতো, তখন তারা যাতে ক্ষুধার তাড়নায় রোজা ভেঙে যেন না ফেলে, রোজা রাখতে পারে, সেজন্য করে খেলনা, বিভিন্ন রকম খেলনা দিয়ে তাদেরকে ভুলিয়ে রাখতেন। তো মুহররম, এই আশুরা রোজা খুব গুরুত্বপূর্ণ রোজা। তাহলে আজ যদি মুহররম মাসের 5 তারিখ হয়, 10 তারিখ হলো আশুরা, 10 তারিখ কি বার আসছে, হিসাব কি বলে? আগামী বুধবার হচ্ছে মুহররম মাসের 10 তারিখ, আর বুধবার হলো আশুরার দিন। তাহলে 9-এর সঙ্গে আপনার মিলিয়ে রাখবেন। যারা আশুরা রোজা রাখতে চান, বাড়ির মহিলাদেরকে বলবেন, তারাও যদি রাখতে চায়, বলবেন মঙ্গলবার বুধবার হলো আসলে আশুরার দিন, মঙ্গলবারের সঙ্গে মিলিয়ে যেন দুটো রোজা রাখে। আর মঙ্গলবার যদি সম্ভব না হয়, তাহলে বুধবারের সঙ্গে বৃহস্পতিবার, বুধ বৃহস্পতি, এই দুটো দিন তারা যেন মিলিয়ে রোজা রাখে। আমরা সকলে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরিশেষে একটি কথা, বিশেষ করে মাগরিবের সময়, আমরা সকলেই জানি মাগরিবের সময় হলো খুব শর্ট সময়, আজানের সাথে সাথে জামাতে দাঁড়িয়ে যেতে হয়, কিন্তু জামাতে দাঁড়িয়ে যাওয়ার পর